যাই হোক, কিছু কিছু সময় ধরে আপনাদের কাছে আসবো, কিছু বলবো, এরকম মানসিকতা নিয়ে আসি বটে। বলতে গিয়েও বলা হয়, বলতে গিয়েও বলা হয় না, এরকম পরিস্থিতি কিছুটা ঘটে বটে। কিন্তু এখন লাইলাতুল কদর, মহামান্বিত রজনী বা খুব একটা গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রির ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব পছন্দ করেছেন। তো সেই ইবাদত সম্বন্ধে আমরা কতটুকু জানি, কি জানি, সেই বিষয় নিয়েই আপনার কাছে দু চারটে কথা বলবো ইনশাল্লাহ। লাইলাতুল কদরে আমাদের কি কি করণীয়, 21 আর 23 অলরেডি আমাদের কাছ থেকে পাস হয়ে গেছে, সামনে রয়েছে 25, 27, 29। মাশাআল্লাহ, এই মাসের এই রাত্রিগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোন দিন কাকে দেবে কেউ কিন্তু জানে না। তারপরেও তালাশ করতে হবে, খোঁজ করতে হবে। যেমন ধরুন, একটা ছাগল হারিয়ে গেছে, একটা গরু হারিয়ে গেছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজতে 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 দেখছেন একটা কনে কোনো একটা জঙ্গলে দাঁড়িয়ে রয়েছে। তো আপনি কিন্তু প্রথমে ভাবেননি যে ওই কনে বা ওই জঙ্গলে গিয়ে পাবো। তো এই লাইলাতুল কদর যে রাত্রি 21, 23, 25, 27, 29, আল্লাহ যে কোন দিনটিতে আপনার উপর বর্ষিত করবে আপনি নিজেও জানেন না। তাহলে আপনাকে 5টি রাতই তালাশ করতে হবে। তালাশ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে তার প্রতিদান দেবে। তো লাইলাতুল কদরের কি কি করণীয়? ফরজ, সুন্নাত, ওয়াজিব নামাজ যথানিয়মে আদায় করতে হবে। অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতে হবে। ইবাদত বন্দগি, দরুদ, জিকির, দোয়া যা জানেন, কোরআন আপনি পাঠ করতে পারেন, পাঠ করেন, সারাক্ষণ পাঠ করেন, নামাজ পড়েন, পাঠ করেন, নামাজ পড়েন, দোয়া করেন, নামাজ পড়েন, দরুদ পড়েন, নামাজ পড়েন, বিভিন্ন দোয়া পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকাল হামিদুম মাজিদ। এই দোয়াগুলো পাঠ করতে থাকুন। তারপরে সব থেকে বড় দোয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি অধিক পরিমাণে পড়ুন রাতে। এটা একটা কলমা কেন্দ্রিক দোয়া, আপনি পাঠ করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই এর প্রতিদান দেবে। তাছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়ার এগেনস্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, বা আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন, সমুদ্রের ফেনা যতটা হয়, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি কেউ করে থাকে আর এই তাসবিহ তাহলিল যদি পাঠ করতে থাকে, আমি তাকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ চাইলে সবই পারেন, আল্লাহ যে পারে না এরকম কিছু নেই। আপনি সারা জীবন জিনা করেছেন, জিনার গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না, এগুলো আমরা শুনে আসছি। আল্লাহ চাইলে মাফ হবে না, এই কথাটা কে বলেছে? আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে মাফ। তাহলে আল্লাহ পারে না এমন কিছু নাই। আপনার চোখ থেকে এক বিন্দু পানি যদি আপনি কাঁদতে কাঁদতে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এইরকম দোয়াগুলো যদি আপনারা পাঠ করেন, বা আমি পাঠ করি, বা আমার অনুসঙ্গীরা যারা পাঠ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবে না কেন? শোনার জন্য তিনি বসে রয়েছেন। জাহান্নামকে ভয় করে আপনি বলুন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইসব দোয়াগুলো পাঠ করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে আপনার প্রতিদান দেবে। তাই রাত্রে জাগতে জাগতে নিজেকে ভুল ভ্রান্তি, অপরাধ, অক্ষমতার কথা, অনুশোচনার কথা চোখের পানি দিয়ে নামিয়ে দেন না, চোখের পানি দিয়ে নামান। চোখের এক ফোঁটা পানি যদি আপনি নামাতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশি হবে আপনি কল্পনা করতে পারছেন। তো এখানে নিজেদের এইসব রাতগুলো জাগার মধ্যে গোষ্ঠীবদ্ধভাবে জাগতে পারেন, একাকী জাগতে পারেন, ফ্যামিলি নিয়ে জাগতে পারেন, পারিপার্শ্বিক সমস্ত লোককে একসঙ্গে নিয়ে জাগতে পারেন। এগুলো আপনার জাগা খুবই উত্তম। যদি আপনি সেইভাবে জাগতে পারেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ প্রতিদান দেবে। তো এইসব রাতে তো বটি, পূর্ণ রমজান মাসের মধ্যে আমাদের প্রতিদিন প্রতি রাতে নিজ নিজ আনন্দে আমলের আলোচনা ও হিসাব নিকাশ নিজেদের বিরুদ্ধে করা উচিত। কোথায় অন্যায় করেছি, কোথায় পাপ করেছি, আল্লাহ তুমি কি করলে ক্ষমা হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমার রাস্তা বার করে দাও। এই কথাগুলো যদি বলতে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ক্ষমার নজরে দেখবেন। আমরা ভাবি কই, আমরা বুঝি কই, ভাবিও না, বুঝি না। আলিফ লাম মিম, এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ বা সংশয় নেই। এই গ্রন্থে হেদায়েত
সেই মুত্তাকিদের জন্য যার অদৃশ্য বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 1 নম্বর ও 2 নম্বর, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, কি বলতে চেয়েছে? এই গ্রন্থটি হেদায়ত সেই মুক্তাদির জন্য যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সূরা বাকারার 1 আর 2 নম্বর আয়াতে। তাই এই আয়াতগুলি স্পষ্ট যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির হেদায়ত স্বরূপ। কোরআন একমাত্র জীবন বিধান, মানব জাতির সার্বিক কল্যাণ কোরআনের পথ নির্দেশনার মধ্যে নিহত রয়েছে। যাক, আজকে এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।